ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী সুরেন্দ্রনাথ সরকার। একদিন মা খাইতে বসিয়াছেন। আমি ও দেবেন্দ্র এমন সময় সেখানে উপস্থিত হইলাম। মা বলিলেন, প্রসাদ নেবে? আমরা উভয়ে হাত পাতিলাম। নিজ মুখে একটু দিয়া আমাদের হাতে প্রসাদ দিলেন। হাত হইতে পড়িয়া যায় দেখিয়া নিজেই বেশ করিয়া চাপিয়া দিলেন। মায়ের ব্রাহ্মণ শরীর, আমি কায়স্থ, কোনো বর্ণবিচার নাই, আমার হাতে দিলেন। পরে নিজে খাইতে আরম্ভ করিলেন। আমাদের দেখিতেন ঠিক যেন নিজের ছেলে। শ্রী শ্রী মাকে যখনই দর্শন করিতে যাইতাম, কিছু ফল কি অন্য জিনিস যাহা সুবিধা হইত লইয়া যাইতাম। আমি শুনিয়াছিলাম যে মা সকলের জিনিস ঠাকুরকে দিতে পারেন না। এজন্য অনেক সময় মনে ভয় করিত, কি জানি আমরা তো ভালো মানুষ নই, মা গ্রহণ করতে পারেন কি না কে জানে। মা কিন্তু প্রায়ই বলিতেন, বাবা তুমি যে অমুক জিনিস এনেছিলে ঠাকুরকে দিয়েছি, বেশ জিনিস, বেশ মিষ্টি, আমি খেয়েছি। একদিন জিজ্ঞাসা করিলাম, মা ভগবানের নাম করলেও কি প্রারব্ধ ক্ষয় হয় না? মা বলিলেন, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। মাকে বলিয়াছিলাম, মা সাধন ভজন তো কিছুই করতে পারি না, আর কখনো যে কিছু করতে পারবো এমনও মনে হয় না। মা ভরসা দিয়া বলিলেন, কি আর করবে, যা করছো তাই করে যাও। মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন, আমি আছি। রাধু একদিন অসুখে একটু ছটফট করিতেছিল। মা বলিলেন, দেখো তো বাবা, ওর কি হয়েছে? আমার কোনো নাড়ী জ্ঞান নাই, তবু মাকে আশ্বস্ত করিবার জন্য আমি রাধুর নাড়ি টিপিয়া বলিলাম, বিশেষ কিছু নয়, একটু দুর্বল হয়েছে, একটু দুধ খাইয়ে দাও। মায়ের ছেলে মানুষের মতো স্বভাব, তখনই দুধ খাওয়াইতে বসিলেন। একটু পরে রাধুর মা আসিয়া রাধুর নিকটে বসিলেন। তাহাতে রাধু বড়ই চঞ্চল হইয়া উঠিল, কারণ তাহার ইচ্ছা নয় যে তাহার গর্ভধারিণী নিকটে থাকেন। মা রাধুর মাকে একটু সরাইয়া দিবার ইচ্ছায় হাত দিয়া ঠেলিয়া বলিলেন, তুমি এখন যাও না। উহাতে হঠাৎ শ্রী শ্রী মায়ের হাত রাধুর মায়ের পায়ে ঠেকিয়া যাওয়াতে তিনি অত্যন্ত অস্থির হইয়া বলিয়া উঠিলেন, কেন তুমি আমার পায়ে হাত দিলে? আমার কি হবে গো? তাহার ওই ভাব দেখিয়া মায়ের হাসি আর থামে না। রাসবিহারী দাদা নিকটে ছিলেন, বলিলেন, মা দেখেছ, এদিকে পাগলি তোমাকে এত গালাগাল করে, মারতে আসে, কিন্তু তোমার হাত তার পায়ে লেগেছে বলে তো খুব ভয়। মা বলিলেন, বাবা রাবণ কি জানতো না যে রাম পূর্ণব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যাশক্তি জগন্মাতা? তবুও ওই করতে এসেছিল। ও কি আমাকে জানে না? সব জানে, তবু এই করতে এসেছে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।